রাধা, তুমি এখানে প্রার্থনা করছো আর ওখানে ঋষি দুর্বাসা আমাদের জন্য অপেক্ষা করছেন। চলো। কৃষ্ণ, আমি পায়েসের সুবাস দ্বারাই নিশ্চিন্ত। পায়েস খুব সুস্বাদু হয়েছে। মহাদেবের কৃপায় পায়েস যেমন হয়েছে তেমন ভাবেই ঋষি দুর্বাসার কাছে প্রস্তুত হবে। ঠিকই বলেছ তুমি রাধা। কৃষ্ণের বানানো পায়েস অমৃত তুল্য। ঋষি দুর্বাসা অবশ্যই প্রসন্ন হবেন। হ্যাঁ গৌরী, পায়েস নিঃসন্দেহে সুস্বাদু হয়েছে। তাহলে মহাদেব কি নিয়ে এত চিন্তা করছেন আপনি? আমার চিন্তার কারণ হলেন ঋষি দুর্বাসা। উনি এক অত্যন্ত সিদ্ধ ঋষি। বিনা কারণে উনি কোথাও যান না। উনি এখানে কেন এসেছেন, কি চাইছেন, সেই নিয়ে আমি উৎসুক হয়ে আছি। ঋষি দুর্বাসা এখানে শুধুমাত্র সাম্যের জন্য আসেননি। ওনার এখানে আসার নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। পায়েস আনতে এত দেরি হচ্ছে কেন? একজন ব্রাহ্মণকে ক্ষুধার্ত রাখা উচিত নয়। পায়েস খাওয়া মাত্রই ঋষি দুর্বাসার সব ক্রোধ শান্ত হয়ে যাবে, আর আমি আমার সমস্ত প্রয়াস আবার ব্যর্থ হতে দেখতে পাচ্ছি। প্রথমবার আমি এত সুস্বাদু পায়েস খেলাম, কিন্তু আমি তো এই পরমান্নের প্রশংসা করতে পারবো না, নয়তো আমার এখানে আসবার উদ্দেশ্য সফল হবে না। অনর্থ হয়েছে। তুমি মহা অপরাধ করেছ। এক ঋষির আদেশ অমান্য করেছ। আমার ওইভাবে বারণ সত্ত্বেও তুমি রাধার সাহায্যে পায়েস বানিয়ে আনলে। এ তো এক তীব্র অপমান। গুরুবর, ক্ষমা করবেন, কিন্তু যেটা আবশ্যক ছিল আমরা সেটাই করেছি। আপনি একজন অত্যন্ত বিশিষ্ট অতিথি, তাই আপনার জন্য বানানো পায়েসও অত্যন্ত সুস্বাদু হওয়া উচিত। সেই জন্যই রাধা আমাদের পথপ্রদর্শন করেছে, এটুকুই। এর আগে তোমার গোপীদের জন্য রুষ্ট হয়েছিলাম, আর এবার তুমি স্বয়ং আমার কথার অমান্য করে অপমান করলে। তোমাকে তো এই অপরাধের দণ্ড পেতেই হবে। না ঋষিবর, আপনি এভাবে কৃষ্ণকে শাস্তি দেবেন না, আমাকে শাস্তি দিন। না রাধা, তুমি কৃষ্ণকে বাঁচাবার প্রয়াসও করবে না। আজ সকলের সামনে ও হে দ্বারকাধীশ, দণ্ড লাভের জন্য প্রস্তুত হয়ে যাও। না ঋষিবর, আপনি আমাকে শাস্তি না দিন। রুক্মিণী, নিজেকে অনাবৃত করো কৃষ্ণ।
কৃষ্ণ, তোমার গোপীগণ আশ্রমে আমার শিষ্যদের সামনে আমায় অপমান করেছিল। এবার তোমায় আমি এই সকলের সামনে আমার এঁটো পায়েস দিয়ে তোমার অভিষেক করে অপমানিত করব। বিগত দিনের কিছু কথা মনে পড়ে গেল। এক অদ্ভুত ঘটনা যা অমূল্য শিক্ষা দিয়ে যেতে পারে। বিষয় হলো যক্ষের সাথে যুধিষ্ঠিরের কথোপকথন। একবার যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন, ওনাকে বললেন যে আমার কিছু প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার বাকি ভ্রাতাগণকে আবার জীবিত করে তুলব। সেগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আর কঠিন একটা প্রশ্ন ছিল, এই সংসারের সব থেকে শ্রেষ্ঠ আশ্চর্য কোনটি? এই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করছি। এবার কেউ বলবেন স্বর্ণ দ্বারা নির্মিত লঙ্কা, এটি হলো সংসারের সব থেকে বড় আশ্চর্য। কেউ বলবেন বরফে ঢাকা সেই পর্বত যা আকাশ স্পর্শ করে। কেউ বলবেন সেই সমুদ্র যার গভীরতা মাপা অসম্ভব ব্যাপার। কেউ বলবেন সেই বায়ু যা আমরা দেখতে পাই না কিন্তু তা আমাদের জীবন দান করে। সংসারের সব থেকে বড় আশ্চর্য কি, সেই প্রশ্নের উত্তর যুধিষ্ঠির দিয়েছিলেন, আর তা ছিল শ্রেষ্ঠ উত্তর এবং উচিত। উনি বলেছিলেন যে সংসারে প্রতিদিন কোনো ব্যক্তি জন্ম লাভ করেন আর কোনো ব্যক্তি মৃত্যুও লাভ করেন। এবার এই কথাটা সবাই জানেন, সবাই বোঝেন যে যখন জন্মেছি তখন কোনো একদিন আমিও অবশ্যই মৃত্যু লাভ করব। এবার যখন এই কথা প্রত্যেকটা মানুষ জানেন, তখন কেন প্রত্যেক মানুষ এই চিন্তায় থাকেন, এই নিয়ে কষ্ট পান, এই নিয়ে ব্যাকুল হয়ে থাকেন যে উনি একদিন মৃত্যু লাভ করবেন, তার থেকে দূরে পালাতে চেষ্টা করেন? বলেন যে আমি মৃত্যু লাভ করতে চাই না। কেন? যেখানে কোনো না কোনো দিন এটা অবশ্যই হবে। এ হলো ব্রহ্ম সত্য। এই যে ব্যাকুলতা, এই ভয়, এই যন্ত্রণা, এই চিন্তা তার মনকে বাঁচতেই দেয় না, এই জীবন অনুভবই করতে দেয় না। সেই জন্য এই চিন্তা, ব্যাকুলতা, ভয় এসবের কি লাভ? কোনো লাভ নেই। সেই জন্য যতক্ষণ জীবনযাপন করছেন প্রত্যেক মুহূর্ত যেন শ্রেষ্ঠ হয়, আনন্দময় হয়, প্রেমের দ্বারা পরিপূর্ণ হয়, সেই চেষ্টা করুন। চেষ্টা করুন যাতে আপনি যে কাজ করছেন তার দ্বারা যেন অন্যের মঙ্গল হয়। এই প্রচেষ্টাই আপনার জীবনকে প্রসন্নতা আর প্রেম দ্বারা ভরিয়ে তুলবে। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা।